আমরা যখন ইংরেজিতে কোনো বাক্য লিখতে যাব তখন যে কোনো বাক্যের মধ্যে সাধারণত এই চারটা স্ট্রাকচার কাজ করে। সেটা হচ্ছে কি, আমরা যে কথাই বলি বা যে কথায় বাক্যটাই লিখি না কেন, সেটা হয় হ্যাঁ বাক্য হবে, না হলে না বাক্য হবে, না হলে প্রশ্ন বাক্য হবে, অথবা না প্রশ্ন হবে। আজকে আমরা এই এরগুলো গঠনটা শিখব, মৌলিক গঠনটা শিখব। যখন হ্যাঁ বাক্য বা অ্যাফার্মেটিভ হবে, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব অংশ হবে। এখন ভার্ব অংশের মধ্যে দুইটা অংশ আছে, একটা এবি এবং পিবি। এবি হচ্ছে অক্সিলারি ভার্ব, পিবি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্যান্য অংশ থাকবে। আর না বাক্য বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এই এবি এবং পিভির মাঝখানে একটা নট দিতে হবে। এবি এবং পিভির মাঝখানে কি করতে হবে? নট। তাহলে এবি পিভির মাঝখানে নট দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। সাবজেক্ট এবি নট পিভি, তারপরে অবজেক্ট বা অন্যান্য। তো এই হ্যাঁ বাক্য আর নেগেটিভ বাক্য মানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এই দুইটাকে এক কথায় বলা হয় অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্য। ওকে, আবার প্রশ্ন বাক্য আমাদের দুই ধরনের, একটা পজিটিভ প্রশ্ন আর একটা নেগেটিভ প্রশ্ন। পজিটিভ প্রশ্নের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে মূল গঠন এটাই, শুধু এই এভিটা সাবজেক্টের আগে চলে আসে, এই জন্য এভি সাবজেক্ট পিভি অবজেক্ট বা অন্যান্য, লাস্টে কোশ্চেন মার্ক। আর নেগেটিভ প্রশ্ন যদি হয়, না প্রশ্ন হয়, তাহলে শুধু এই এভির সাথে নট দিয়ে আমরা বাকি যে সেম থাকবে সাবজেক্ট, পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বা অন্যান্য। তো এইরকম হচ্ছে, এইভাবে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা করতে পারি, এবং এইটা আমাদের সবার ইংরেজি শেখার জন্য জেনে রাখা প্রয়োজন।